নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের এই চ্যানেলে। আজকে দেখেই বুঝতে পারছেন আজকে আমাদের গন্তব্যস্থল ভূতনাথ বাবার মন্দির, যেটা নিমতলা, কলকাতা নিমতলা মহাশ্মশানের ঠিক পাশেই অবস্থিত। এর পাশে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি। 300 বছরের পুরনো এই ভূতনাথ মন্দির এতই জাগ্রত, লোকালরা নাকি রাতের বেলা বাবার পদধ্বনি শুনতে পায় এবং শোনা যায় এই বাবাকে যে ভক্ত মন দিয়ে ডাকে তার মনস্কামনা অবশ্যই পূর্ণ করে। সেই যেহেতু এটা শ্রাবণ মাস, বাবার মাস, তাই সোমবার যাওয়া একেবারে অসম্ভব। তাই আজকে হঠাৎ করে বেরিয়ে পড়লাম বাবার মাথায় জল ঢালতে এবং বাবার একটু আশীর্বাদ পেতে। আমি চলে গেছিলাম হাওড়া থেকে, ফেরি সার্ভিসে আড়িয়াতলা ঘাটে নামলাম। যারা মেট্রোতে আসতে চান তারা কিন্তু শোভাবাজার সুটানুটি মেট্রো করেও আসতে পারেন, বা কলকাতা থেকে সরাসরি বাসও আসতে পারেন। এই নিমতলা মহাশ্মশানে পাশেই এই ভূতনাথ বাবার মন্দির। বন্ধুদের কাছে অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে লাইক বা শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আজকে কিন্তু মন্দির চত্বর এবং মন্দির ভেতরটা প্রায় ফাঁকাই ছিল অন্যান্য দিনের তুলনায়, এবং ভেতরে গিয়ে আমি খুব আনন্দের সাথে বাবার মাথায় জল ঢালতে পারলাম। সেটার ভিডিওটা আমি দেখাবো। এবার ডালা নিয়ে আমি ঢুকে গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরে অন্যান্য দিনের তুলনায় যেহেতু লোক সংখ্যা কম ছিল, আজকে কিন্তু বেশি দূর কষ্ট করতে হয়নি এবং শর্টকাটেই আজকে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পেরেছিলাম। বন্ধুদের বলে রাখি, এখানে কিন্তু পুজো দিতে হলে কোনো পাণ্ডার ঝামেলা নেই, যেটা তারকেশ্বর মন্দিরে প্রায় শোনা যায়। এই মুহূর্তে আমি প্রবেশ করছি মন্দিরের মূল গর্ভগৃহে। এটা কিন্তু সোমবার হলে সম্ভব হতো না। পারম্পরিক পুজো দিতে না পারলেও বাবার মাথায় জল এবং আমার প্রসাদের ডালি ঠেকে নিয়ে বাবাকে প্রণাম করে ফিরে আসতে হলো। অন্যান্য দিনের তুলনায় দেখতে পাচ্ছেন আজকে খুবই কম ভিড়, এবং বাইরে দেখা গেল ভক্তগণেরা বাবাকে বাইরে থেকেই সন্ধ্যা আরতি করছে মনোযোগ সহকারে। বাবাকে পুজো দিয়ে ফিরে পথে একটু ঘুরে আসলাম আমাদের প্রিয় রবীন্দ্রনাথের সমাধিক্ষেত্রটা।